শরীফে ঝুলাই রেখেছিল। একদিন 3 বছর পার হয়ে গিয়েছে। নবীজির চাচা আবু তালিব শিহাবে আবি তালেবের সামনে দিয়ে যেতেছেন। নবীজি বললেন, রে চাচা, বয়কট নামা কাবা শরীফে ঝুলাই রেখেছে। ওই বয়কট নামায় যা লেখা ছিল সব ওই পোকায় খেয়ে ফেলেছে, সব নেতাদের নামগুলো খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামটা রয়েছে। কারণ কাফেরেরাও আল্লাহর নাম নিয়ে কাজ করত, ওরাও জানতো আল্লাহ আছে। আমার ভাইরা, নবীজি যখন কথা বললেন, আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ, তুমি যে কথা বলেছো এ কথা যদি সত্যে পরিণত না হয় তাহলে তুমি তো অপমান হবে। নবীজি বললেন, রে চাচা, আপনি তো জানেন আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। নবীরা আল্লাহ জানিয়ে দেন নবীদেরকে, আর নবীরা সব জানতে পারেন। সুবহানাল্লাহ। আবু তালেব বলল, তাহলে মক্কার নেতা আবু জাহেলের সাথে আমি কথা বলবো, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছে, সে তো কারাগারে বন্দী রয়েছে। শিহাবে আবি তালেবে 3 বছরের ভিতরে তার সাথে কেউ দেখা করে নাই, সাক্ষাৎ করে নাই। তারা খাবারের অভাবে বাবলা গাছের ছাল, পাতা এবং কাঁটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এত কষ্ট করেছিল, তাদের সামনে কেউ যেত না, দেখা করতো না। খাবারের কষ্ট পেয়েছে, পানির কষ্ট পেয়েছে, সাহাবীরা সব শুকাই গিয়েছিল। আবু তালেব বলছে, বাবা, তাহলে একটা সুযোগ আছে, তোমার সাথে কেউ দেখা করে না, তুমি যখন বললে বয়কট নামা ওই পোকায় খেয়ে ফেলেছে, ওই পোকায় যদি খেয়ে থাকে, এই কথা যদি সত্যে পরিণত হয়, আবু জেহেলকে বলবো মুহাম্মাদের কথা যদি সত্য হয় তাহলে মুহাম্মদকে কারাগার থেকে মুক্তি দিবে কিনা। আবু জেহেল যদি বলে হাই দেব, তাহলে আমি আবু জেহেলের সাথে সব কথা খুলে বলবো। নবীজি বললেন, ঠিক আছে, যান, গিয়ে বলেন। আবু তালিব আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে লক্ষ্য করে বলল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা, তাদেরকে বয়কট করা হয়েছে, কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বয়কট নামা কাবা শরীফে লটকায় রাখা হয়েছে, ঝোলাই রাখা হয়েছে। ওই বয়কট নামা নাকি ওই পোকায় খেয়ে ফেলেছে, আল্লাহর নাম ছাড়া আমাদের কারো নাম নাকি নাই। আবু জেহেল বলছে, তোমার মাথা খারাপ? কারাগারের পাশে আমার প্রহরী রয়েছে, 3 বছর হয়ে গেল কেউ তাদের সাথে দেখা করে না। মুহাম্মদ পাগল হয়ে গেছে, আন্দাজে একটা কথা বলল, আর তুমি তাই বিশ্বাস করলে। আবু তালেব বলল, তাহলে তার কথা যদি সত্যে পরিণত হয় তাহলে কি হবে? তাকে কি কারামুক্ত করে দেওয়া হবে? আবু জেহেল বলল, হ্যাঁ, কারামুক্ত করে দিব। আবু তালিব এবং আবু জেহেল চলে গেল কাবা শরীফে, যেখানে বয়কট নামা ঝুলানো ছিল। সেখানে গিয়ে বয়কট নামা নামিয়ে দেখে কাফের নেতাদের কোনো নাম নাই। ওই পোকা এখনো পর্যন্ত ওই কাগজে লেগে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বয়কট নামায় লেগে রয়েছে, আল্লাহর নাম ছাড়া কোনো কাফেরের নাম ওই বয়কট নামায় আর নাই। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলল, তাহলে মুহাম্মদ এবং তার অনুসারী, তার সাহাবীদেরকে কারামুক্ত করে দাও। তাদেরকে কারামুক্ত করে দেওয়া হলো। আমার ভাইরা, কাফের আবু জেহেল একটি শক্তি কারামুক্ত করে দিয়েছিল নবী এবং সাহাবীদেরকে। বিগত সরকারের মন্ত্রীরা, তারা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কোন শর্তে তারা কোনো আলেমকে ছাড় দেয় নাই, ক্ষমা করে নাই। ইচ্ছা মতো মেরেছে, যাকে ইচ্ছা ফাঁসি দিয়েছে, যাকে ইচ্ছা আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, যাকে ইচ্ছা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, যাকে ইচ্ছা ক্রস ফায়ারে মেরেছে, যাকে ইচ্ছা গুম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? টাইম হয়েছে আমার ভাইরা। আমি আলোচনা করি 2, 2.5, 3 ঘন্টা। বলেন আলহামদুলিল্লাহ।
বিষয়ভিত্তিক আলোচনা। আমি যে একটা আয়াত ধরেছি, এই আয়াতের উপরে আমি আলোচনা করলে বক্তা খুব বেশি লাগে না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে কথা বলেছি, আমার বানানো কথা বলেছি, কোরআন থেকে বলেছি, ঠিক কিনা? তো আমি সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে আপনাদেরকে আলোচনা করে শোনাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি আমার সাথে আমি খুব বিপদে আছি ভাইরা, বিপদটা হলো আমাকে জেল খাটতে হলো, আমার পাসপোর্ট ব্ল্যাক লিস্টে দিয়েছে, আমি আর ভারতে যেতে পারবো না। আমি কদিন আগে যমুনা ফিউচার পার্কে ঢাকায় গিয়েছিলাম। দেশের প্রোগ্রাম দীর্ঘ 10-15 বছরের ভিতরে তেমন করি না, পরিচিতি কম। আপনারা যদি যোগাযোগ করতে চান আমাকে, যদি আপনারা আমার জবান থেকে কোরআনের তাফসীর শুনতে চান, যোগাযোগ করবেন। আমি মাহফিলের জন্য কোনো কন্ট্যাক্ট করি না। এখানেও মাহফিলের জন্য আমাকে বলা হয়েছিল আপনাকে হাদিয়া কেমন, আমি বললাম ওটা আমি বলতে পারবো না, কি দিবেন আপনারাই জানেন। এবং খরচ কিছু পথ খরচ টাকা হুজুর দেই, আমি বললাম না, আমাকে দিতে হবে না, কারণ আমি যদি সে মাহফিল পর্যন্ত বেঁচে না থাকি, বেঁচে থাকলে সুস্থ শরীরে মাহফিলে যাব, খুশি হয়ে যা দিবেন তাই নিব। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথেও এ কথা, আপনারা আমার ভিজিটিং কার্ড নেবেন, নাম্বার নেবেন, যোগাযোগ করবেন, দাওয়াত দিবেন। আল্লাহ পাক কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমার অসমাপ্ত বক্তব্যকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।